হিমালয়ের কুলঘেঁষা সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে গত ৫ দিন ধরে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮ থেকে ১০ ডিগ্রির ঘরে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ের শীতের পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, গত কয়েকদিন ধরে যে পরিমাণ ঠান্ডা পড়ছে পঞ্চগড়ে, তাতে আসলে জনজীবনে কেমন প্রভাব বিস্তার করছে? আপনি আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাবেন। সাজিয়া, হিমালয় কোলঘেঁষা অবস্থানের কারণে আপনি যেমনটি বললেন যে পঞ্চগড় কিন্তু শীতের তীব্রতা বরাবরই দেশের অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি পরিলক্ষিত হয়। এই বছরও কিন্তু একটু আগে ভাগেই এখানে আগমন করতেছে শীতের, এবং গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে এখানে মৃদু শৈত্যপ্রবাহ সেটি কিন্তু বই চলেছে। বিশেষ করে আজকে সকালে পর্যবেক্ষণাগারে সকাল 9টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন আগে কিন্তু এটি আরও নিচে নেমে গিয়েছিল, তবে বর্তমানে 8 থেকে 9 ডিগ্রি আর 10 ডিগ্রি এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। তো গত 3 দিন ধরে যদি বলি, 3 দিন ধরে কিন্তু এখানে 9 ডিগ্রির আশেপাশে ওঠানামা করছিল। আজকে সেখানে 9 থেকে নেমে গিয়ে আজকে 8.8 ডিগ্রি সেলসিয়াস। তো যার কারণে কিন্তু এখানে যে সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কিন্তু চরম দুর্ভোগে পড়তে হয়। আজ কিন্তু সূর্যের আলো দেখা পাওয়ার কারণে সাধারণ মানুষ তারা কিন্তু মাঠে নেমেছেন কাজ করতে। আমার পাশে রয়েছে একজন শ্রমজীবী মানুষ, তার কাছে জানতে চাইবো যে আপনাদের শীতের কারণে কি ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে? শীতের কারণে অনেক সমস্যা হয়, কাজ করতে সমস্যা হয়। আজকে একটু রোদ উঠছে বিদায় আজকে কাজ করতে এসেছি। আর এদিকে ঠান্ডার কারণে কাজকর্ম করতে সরকারি সহযোগিতা পাই না। যদি সরকার যদি সহযোগিতা করে তাহলে সব ভালো হয়। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে শীত বস্ত্রের যে তীব্র সংকট সেটি কিন্তু তাদের রয়েছে, এবং তাদের আয় রোজগার যে পথ সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। যার কারণে তারা বলছেন যে তারা আবেদন জানাচ্ছেন যেন সরকারি সাহায্য সহযোগিতা তারা ঠিক মতন যেন পায়। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে 12,000 কম্বল এবং 15 লক্ষ টাকা তারা কিন্তু পেয়েছেন, এবং সেগুলি তারা বিতরণের কার্যক্রম চালাচ্ছেন। তো এই মাসের শেষের দিকে এবং আগামী জানুয়ারিতে কিন্তু আরো কয়েকটি মৃদু থেকে মাঝারি শীত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।